আমাকে ছেড়ে দে। অনেকক্ষণ তো হইলো, সবাই তো বোধহয় ইন্টারভিউ দিয়ে গেছে, চলেন বাসার দিকে যাই নাকি? আরেকজন আছে। কি বলেন, আরেকজন আছে? আগে বলেন নি কেন? রাতে ডাকেন, বাসে যেতে হবে না? এই পিয়ন, বাইরে আমাকে ডাকেন। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনুমতি না চেয়ে বসে যাচ্ছেন? আপনার তো দেখছি ম্যানার্স বলে কিছু নেই। আচ্ছা যাই হোক, ইন্টারভিউটা শুরু করা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, শুরু করেন, সমস্যা নাই। ইন্টারভিউ তো দিতে আসছে। আচ্ছা তাহলে আপনার নাম কি? আমার নাম তো ফাহিম, তবে আপনারা ভাই বলে ডাকতে পারেন। ভাই লাগবে না। চাকরি নিতে এসেছো, স্যারকে এই প্রশ্ন করে উত্তর দাও। আর তুমি কোন পজিশনে চাকরি নেবে বলে ভেবে এসেছো? স্যার, সিইও। এক্সকিউজ মি, এটা জুনিয়র অ্যাকাউন্টেন্টের পোস্ট, ঠিক আছে? আপনি কোনটার জন্য আসছেন? ওটা তো হাই লেভেলের। স্বপ্ন ছোট রাখলে বাস্তবতা ছোট হয় ভাই। সরি স্যার। হ্যাঁ হ্যাঁ, জীবন বদলাবে, জীবন বদলাবে। এনিওয়ে, আপনার স্কিল সম্বন্ধে আমাদেরকে অবগত করুন। আমার স্কিল স্যার, স্যার আমি 4বার ম্যাট্রিক পরীক্ষা দিছি স্যার। 5 নম্বর পরীক্ষাতে পাশ করে ফেলছি। কম্পিউটার চালানো শিখছিলাম, তাও ভুলে গেছি। আপনি চাকরি নিতে আসছেন, আপনি ম্যাট্রিকে 4বার ফেল করছেন, আপনি কম্পিউটারের কাজ জানেন না। আমার দারোয়ানে আপনার থেকে ভালো কাজ জানে। ফেজলো মারান মিয়া। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ধন্যবাদ। এই তুমি সেটা তুমি জানো না সিনিয়রদের মধ্যে কথা বলতে হয় না? তুমি একটু ক্লোজে আসো। স্যার বলেন। আসলে বিষয় হচ্ছে যে আপনার আগে যে 11 জন আসছিল, ওদের সবার ইন্টারভিউ আপনার থেকে অনেক ভালো হয়েছে, কিন্তু আসলে আমরা হচ্ছে 20 লক্ষ টাকা ঘুষ নিই, তার বিনিময়ে চাকরি দিই। আসলে 20 লক্ষ টাকা না, ঘুষ না, এটা আসলে হাদিয়া স্বরূপ, ঠিক আছে? তো হাদিয়া ওরা দিতে পারবে না, কিন্তু আপনি যেমন ইন্টারভিউ দিলেন, আপনি ইন্টারভিউ ম্যাটার করে না। যদি আপনি 20 লক্ষ টাকা হাদিয়া দিতে পারেন, তাহলে আমরা আপনাকে কাল থেকে জয়েন করবো, কোনো সমস্যা নেই। তো আপনি চাইলে আপনার ইন্টারভিউ এখানে ক্লোজ করে আমাদেরকে হাদিয়াটা দিতে পারেন। অবশ্যই ভুল ভাববেন না, কিন্তু এটা কিন্তু হাদিয়া। হাদিয়া মানে এটা অনেক সোয়াবের কাম। আপনি অনেককে দেবেন, আপনি চাকরিও পেয়ে যাবেন, আপনি মানে ভালো বেনিফিট পাবেন আর কি। 20 লক্ষ টাকা? সিইও পদে চাকরি করলে তো 20 লক্ষ টাকা লাগতো না। আপনার জুনিয়র পদে আমি 20 লক্ষ টাকা দিয়ে চাকরি করবো? আবার বলছেন হাদিয়া? আপনার চাকরি করবো না আমি। মাসিলেন না মানে? দারোয়ান, ওরে ধরে নিয়ে আয়। ঠিক আছে স্যার। বলছি আমাকে ছেড়ে দে, আপনি যাবো না, আমাকে ছেড়ে দে। আমি বলছি ভালো হবে না কিন্তু। দেখ স্যার, ইসলামিক বসেন স্যার, দেখেন স্যার সেই জিনিস, স্যার বসেন। বললি যেহেতু আরে স্যার, তো হাইপার হচ্ছেন কেন? বসেন, একটু বার্গেন তো করবেন, একটু দামাদামি তো করবেন। চাকরিও তো একটা প্রোডাক্ট, বোঝেন না? একটু দামাদামি করতে হয়। শোনেন, আপনার 20 লক্ষ টাকা ওটা হাদিয়া দেওয়া লাগতো না, আমি হচ্ছে যে কমাই দিচ্ছি। আপনি হচ্ছে যে 200 টাকা দিয়ে, 200 টাকা দিলেই হয়ে যাবে। আমি আপনার জন্য, যেহেতু আজকে কেউই ইন্টারভিউতে পাশ করতে পারেনি, আপনার জন্য এটা মানে বিরাট একটা অফার। 200 টাকা দিয়ে তাহলে আপনার চাকরি হয়ে যাবে। বিশ্ব বিশ্ব বুঝলাম না স্যার। হায় রে, এরা বিশ্ব মানে বুঝে না। বুক আছে, একটু বোঝান, ওকে বোঝান আমি কি বোঝাতে চাচ্ছি। আরে ছেলে, 20 মানে 2000 টাকা। স্যার 1000 হিসাব করে না। স্যার 1500, 1600, 1700, 1900, 2000 এমন হিসাব করে স্যার।
ও আচ্ছা, না 2000 অনেক বেশি হয়েছে, আমি 200 টাকা দিতে পারবো, হইলে বলেন, না হইলে উঠছি, সমস্যা নেই। একদম 1000, 200, 900, 200, 800, 200, একদম 600, এরকম আর হবে না ভাই। আচ্ছা তাইলে 200 হইলে বলেন, না হইলে আর বসে 500, 200, 400, আপনি বারবার বেশি চাচ্ছেন, কমাচ্ছেন না, 200 হইলে বলেন। একদম 300, এর বেশি নামতে পারবো না, অত দর দেখাইতে পারবো না। আপনাকে আমি আমার ভাই মনে করছিলাম, যেহেতু খুবই দরকার চাকরির, মানে একটা এমপ্লয়ি দরকার, এই জন্য 300 কম হবে না। 300 বলে আসেন, তাহলে জান ভাই, এত দরকার আমি চাকরি পাবো না। বলেন। আচ্ছা আপনি যেহেতু 300 বললেন, আমি 200 বললাম, তাহলে 250 কে ডিল করি, কি বলেন? 275 টাকা। ডিল। ঠিক আছে, কাল থেকে জয়েন। ঠিক আছে। ওই মিয়া, টাকা দিয়ে দেন। টাকা দিয়ে দেন। আচ্ছা বাবা, তোমার পিএসসি রেজাল্ট কি? বাবা, এসএসসি পেপারে স্টুডেন্টের এত অ্যাটিটিউড, উত্তর দেয় না। কই গেল? উত্তর দেয় না কেন? হ্যাঁ, সব কই গেল? The next day.